Zico has been playing more. বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে দীর্ঘদিন ধরেই এক অভিযোগ শোনা যায়, দলের ভেতরে নাকি একটি সিন্ডিকেট কাজ করছে। এই অভিযোগ সত্য হোক বা না হোক, এর প্রভাব কিন্তু মাঠের পারফরমেন্সে পড়ে যাচ্ছে। তাই এখন সময় এসেছে পরিষ্কারভাবে একটি বার্তা দেওয়ার, দলে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না, চলতে দেওয়া উচিত নয়। দেশের জার্সি গায়ে চাপানো মানেই আগে দেশ, তারপর ব্যক্তিগত স্বার্থ। বর্তমানে দলের দায়িত্ব আছেন কোচ হাভিয়ার কাবরেরা। তার অধীনে দল ধীরে ধীরে নতুনভাবে গড়ে উঠছে। তরুণ ও প্রবাসী ফুটবলদের সুযোগ দেওয়া হচ্ছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক। বিশেষ করে হামজা চৌধুরী দলে থাকা মানে মিডফিল্ডে বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস। তার অভিজ্ঞতা দলকে অন্য খেলোয়াড়ের সাথে অনুপ্রাণিত করবে। এছাড়া আলোচনায় রয়েছে সুলিভান ও ড্রেকেন সুলিভানদের মতো সম্ভাবনাময় ফুটবলাররা। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলেই বাংলাদেশি ফুটবলের নতুন সূচনা হতে পারে। তবে এসব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি দলীয় ঐক্য না থাকে। সিন্ডিকেট বা গ্রুপিং থাকলে কখনোই একটি দল তার পূর্ণ সম্ভাবনা পৌঁছাতে পারবে না। আগামী ম্যাচে বাংলাদেশের বনাম সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচে শুধু জয়ের কথা নয়, বরং দল হিসেবে নিজেকে প্রমাণ করার এক বিশাল সুযোগ। সিঙ্গাপুরকে হারাতে দল মাঠে শতভাগ মনোযোগ, শৃঙ্খলা ও টিমওয়ার্ক দেখাতে হবে। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলগত খেলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তবে একটি বিষয় অনেকের সমর্থকের মনে প্রশ্ন আছে, গোল পোস্টে যদি আনিসুর রহমান জিকু থাকতেন, তাহলে দলের শক্তি আরও বেড়ে যেত। আর অভিজ্ঞতা ও দুর্দান্ত সেভ করার ক্ষমতা বাংলাদেশ রক্ষণাবেক্ষণে অনেকটাই নির্ভরযোগ্যতা দেয়। তাই তাকে দলে পাওয়া গেলে নিঃসন্দেহে বাড়তি এক সুবিধা পেত। সবশেষে বলা যায়, বাংলাদেশ দলের সামনে এক বড় সুযোগ। সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ, স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে দল নির্বাচন করলে এই দল অনেক দূর যেতে পারবে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে নতুন যাত্রা শুরু হয়, তাহলে সেটাই হবে ভবিষ্যতের সাফল্যের ভিত্তি। এখন দরকার একটাই, ঐক্য, সততা এবং দেশের জন্য খেলার মানসিকতা।